নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আবারও আমি ত্রিপুরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ড এবং স্পেশাল এক্সিকিউটিভের জন্য বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট ত্রিপুরা জিকে নিয়ে এলাম। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো শুরু করছি আজকে ভিডিও প্রথম কোয়েশ্চেন্স দিয়ে, যেখানে বলা হয়েছে ত্রিপুরার ভৌগোলিক আয়তন কত। তো এই কোয়েশ্চেনের আনসারটা বলার আগে আমি আপনাদেরকে বলে দিই, আপনারা যারা ত্রিপুরা ফরেস্ট গার্ড এবং ফরেস্টারের জন্য প্রিপারেশন নিচ্ছেন, এবং আমি ইতিমধ্যে পূর্বে একটি ভিডিও আপলোড করেছি ডিপ স্টাডি চ্যানেলে, যারা দেখেননি অবশ্যই দেখার চেষ্টা করবেন। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করছি আজকে ভিডিও। ত্রিপুরার ভৌগোলিক আয়তন কত, তো মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ফরেস্ট গার্ডের জন্য মনে রাখার চেষ্টা করবেন। 10,491.67 বর্গ কিমি, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, মনে রাখার চেষ্টা করবেন। তারপর ত্রিপুরার উত্তর দক্ষিণে বিস্তার কতটুকু। তো ত্রিপুরার উত্তর দক্ষিণে যতটুকু বিস্তার রয়েছে সেটা হচ্ছে 183.5 কিমি। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন। ত্রিপুরার পূর্ব পশ্চিমে বিস্তার কতটুকু, মনে রাখবেন, ত্রিপুরার পূর্ব পশ্চিমে বিস্তার রয়েছে 112.7 কিমি। তারপর আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে আসাম রাজ্যের সঙ্গে ত্রিপুরার সীমানা কতটুকু বিস্তৃত। তো আসাম রাজ্যের সঙ্গে ত্রিপুরার যে বিস্তার রয়েছে সেটা রয়েছে 53 কিলোমিটার, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। তারপর আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার 3 দিকের সীমানা কতটুকু বিস্তৃত। তো বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার 3 দিকের সীমানা যতটুকু বিস্তৃত রয়েছে সেটা হচ্ছে 856 কিমি। তো 3 দিকে আমরা জানি যে ত্রিপুরার 3 দিকে বাংলাদেশ রয়েছে, তো সেটার বিস্তার রয়েছে 856 কিমি। মনে রাখার চেষ্টা করুন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এই ধরনের কোয়েশ্চেন কিন্তু কম্পারেটিভ লেভেলে এক্সামে তুলে ধরা হয়, তো সেক্ষেত্রে মনে রাখার চেষ্টা করবেন। 6 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ত্রিপুরা রাজ্যের সর্বমোট বনায়নের পরিমাণ কতটুকু। তো ত্রিপুরা রাজ্যে সর্বমোট বনায়ন রয়েছে 6,294.24 বর্গ কিমি, ঠিক আছে? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফরেস্ট এবং ফরেস্ট গার্ডের জন্য, ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের জন্য, ইভেন স্পেশাল এক্সিকিউটিভের জন্য। তো সেক্ষেত্রে মনে রাখার চেষ্টা করবেন। 7 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ত্রিপুরা রাজ্যের মোট সংরক্ষিত বনের পরিমাণ কত। ত্রিপুরা রাজ্যের সংরক্ষিত বনের পরিমাণ খুবই কম রয়েছে, সেটা রয়েছে 1.59 বর্গ কিমি, ঠিক আছে? তারপর আমরা মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেন, ত্রিপুরা রাজ্যের মোট অভয়ারণ্যের সংখ্যা কয়টি। তো যেহেতু আমরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের জন্য প্রিপারেশন নিচ্ছি এবং স্পেশাল এক্সিকিউটিভের জন্য প্রিপারেশন নিচ্ছি, সেহেতু এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। আর বিশেষ করে আমি যে কোয়েশ্চেনগুলোর এগেনস্টে স্টার মার্ক পুট করে দিচ্ছি, সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা মেমোরিতে রাখার চেষ্টা করবেন। তো ত্রিপুরা রাজ্যে মোট অভয়ারণ্যের সংখ্যা কিন্তু রয়েছে 4টি, ঠিক আছে? 4টি অভয়ারণ্য রয়েছে। তারপর এই 4টি অভয়ারণ্যের মধ্যে ত্রিপুরার রাজ্যের মোট জাতীয় অভয়ারণ্যের সংখ্যা যদি আসে, তাহলে অবশ্যই সেটা মনে রাখবেন 2টি। 4টির মধ্যে 2টি কিন্তু ত্রিপুরার জাতীয় অভয়ারণ্যে তে স্থান পেয়েছে। তারপর মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যেটা প্রায়শই আসার অনেকটাই সম্ভাবনা রয়েছে, TFDPC এর সম্পূর্ণ নাম কি। এটা অনেকটাই ইউনিক কোয়েশ্চেন, আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। তো TFDPC এর সম্পূর্ণ নাম হচ্ছে ত্রিপুরা ফরেস্ট ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেড। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। তারপর আরেকটা কোয়েশ্চেন, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, TFPF এর সম্পূর্ণ নাম কি। তো TFPF এর সম্পূর্ণ নাম হচ্ছে ত্রিপুরা ফরেস্ট প্রোটেকশন ফোর্স। ত্রিপুরা ফরেস্ট প্রোটেকশন ফোর্স, ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেন, পিলাক উৎসব ত্রিপুরার কখন উদযাপন করা হয়। তো মনে রাখবেন, পিলাক উৎসব ত্রিপুরায় উদযাপন করা হয়, সেটা প্রতি বছর নভেম্বর নতুবা ডিসেম্বর মাসে কিন্তু ত্রিপুরায় পিলাক উৎসবটা উদযাপন করা হয়ে থাকে। তারপর আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেন, সিপাহীজলা অভয়ারণ্য এলাকার মোট আয়তন কত বর্গ কিমি। সিপাহীজলা অভয়ারণ্যের মোট আয়তন যদি আমরা দেখি, তাহলে সেটা হচ্ছে 18.53 বর্গ কিমি, অর্থাৎ 5.3 বর্গ কিমি রয়েছে সিপাহীজলা অভয়ারণ্যের মোট আয়তন। তারপর আমরা মুভ করছি 14 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে রোয়া অভয়ারণ্য রূপে রাজ্য বন দপ্তর কখন বিজ্ঞপ্তি দিয়ে স্বীকৃতি জানায়। তো রোয়া যে অভয়ারণ্য, সেটাকে স্বীকৃতি জানিয়েছিল রাজ্য বন দপ্তর, সেটা জানিয়েছিল 1988 সালে। প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি যেগুলো স্টার মার্ক পুট করে দিচ্ছি। তো প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু আপনারা একটু গুরুত্ব সহকারে মনে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? যেগুলো এক্সামে আসার যোগ্য এবং আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে, সেই ধরনের এবং সেই লেভেলের কোয়েশ্চেনগুলোই আমি এই ভিডিওতে রাখার চেষ্টা করেছি। শুধুমাত্র এই ভিডিওতে নয়, প্রত্যেকটা ভিডিওতে আমি এই ধরনের কোয়েশ্চেনই কিন্তু রাখার চেষ্টা করছি। আপনারা একটু গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবেন। তারপর 15 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ত্রিপুরার কোন জেলায় তৃষ্ণা অভয়ারণ্য অবস্থিত। তৃষ্ণা অভয়ারণ্য রয়েছে ত্রিপুরার দক্ষিণ ত্রিপুরা জেলায়, ঠিক আছে?
এবার আমরা মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে অনুকুটির অশোকাষ্টমী উৎসব কখন অনুষ্ঠিত হয়। তো ত্রিপুরায় অনুকুটির অশোকাষ্টমী উৎসব যেটা অনুষ্ঠিত হয় সেটা হয় প্রতি বছর মার্চ কিংবা এপ্রিল মাসে, ঠিক আছে। এবার 17 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ত্রিপুরাতে প্রথম কখন রাষ্ট্রপতি শাসন বলবৎ করা হয়। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আমরা জানি যে ত্রিপুরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের জন্য আমাদের একটা টপিক রয়েছে পলিটিক্যাল সায়েন্স থেকে, তো সেখান থেকে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। এটা হয়েছিল ত্রিপুরাতে প্রথম রাষ্ট্রপতি শাসন হয়েছিল 20 মার্চ 1972 ইংরেজি, ঠিক আছে। এবার 18 নম্বর কোয়েশ্চেন, বাংলাদেশের সীমানা ছাড়া ভারতের কয়টি রাজ্য সীমা ত্রিপুরার সঙ্গে আছে। তো বাংলাদেশের সীমানা ছাড়াও যদি আমরা দেখি ভারতের সঙ্গে রাজ্য সীমা যুক্ত রয়েছে, সেটা হচ্ছে কি 3টি রাজ্য, ঠিক আছে। 3টি রাজ্য ত্রিপুরার সীমানার সঙ্গে যুক্ত রয়েছে, ঠিক আছে। এবার 19 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে গড়িয়া নৃত্য ত্রিপুরার কোন উপজাতি সম্প্রদায়ের শ্রেষ্ঠ নৃত্য। এই কোয়েশ্চেনের আনসার আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না অবশ্যই জেনে নেওয়ার চেষ্টা করবেন। গড়িয়া নৃত্য যেটা, সেটা কিন্তু ত্রিপুরী সম্প্রদায়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। 20 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ত্রিপুরা রাজ্যটি কখন পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে। তো এই কোয়েশ্চেনটা কিন্তু 2022 এলডিসি এক্সাম JRBT2 এক্সামে কিন্তু এই কোয়েশ্চেনটা এসেছিল। ইভেন আমি যখন দিয়েছিলাম তখন কিন্তু এই এলডিসি এক্সামে এই কোয়েশ্চেনটা আমি পেয়েছি। তো মনে রাখবেন ত্রিপুরা রাজ্যটি কখন পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে, সেটা লাভ করেছিল 21 জানুয়ারি 1972 ইংরেজি। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বিগত বছরের কোয়েশ্চেনগুলো আপনারা একটু মিলিয়ে দেখবেন এই কোয়েশ্চেনটা আছে, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 21 নম্বর কোয়েশ্চেন, ত্রিপুরা রাজ্য কখন কেন্দ্রশাসিত রাজ্য রূপে পরিগণিত হয়। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ত্রিপুরা রাজ্য কখন কেন্দ্রশাসিত রাজ্য রূপে পরিণত হয়, সেটা হয়েছিল 1 নভেম্বর 1956 ইংরেজি। তো পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে 21 জানুয়ারি 1972 ইংরেজিতে। আর কেন্দ্রশাসিত রাজ্য রূপে পরিগণিত হয় ত্রিপুরা, সেটা হয়েছিল 1 নভেম্বর 1956 ইংরেজি। এই দুটি কোয়েশ্চেনই কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, একটু গুরুত্ব সহকারে মনে রাখার চেষ্টা করবেন। 22 নম্বর কোয়েশ্চেন, ত্রিপুরা রাজ্যের প্রবাহিত দীর্ঘতম নদীর নাম আমরা অনেকেই জানি মনু নদী। তার দৈর্ঘ্য হচ্ছে 167 কিমি, ঠিক আছে। এবার 23 নম্বর কোয়েশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুর শেষবার কত সালে ত্রিপুরা রাজ্যে আসেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরাতে শেষবার এসেছিলেন 1926 সালে। এবং যদি এই জায়গাতে আমি আপনাদেরকে একটা কোয়েশ্চেন বলে দিচ্ছি, যে যদি বলে রবীন্দ্রনাথ ঠাকুর শেষবার কত সালে ত্রিপুরা রাজ্যে আসেন এবং কোথা থেকে আসেন যদি বলে, তাহলে মনে রাখবেন ওই জায়গাটার নাম আমি বলে দিচ্ছি আপনাদেরকে, কার্সিয়াং নামক একটা স্থান, সেই স্থান থেকেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম শেষবারের মতো ত্রিপুরাতে এসেছিলেন, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 24 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে সিপাহীজলা চিড়িয়াখানা এলাকায় কত প্রকারের বৃক্ষ আছে। এই কোয়েশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এবং সিপাহীজলা এমন একটা চিড়িয়াখানা, সেটা ত্রিপুরার অনেকটা প্রমিনেন্ট একটা জায়গা। তো সেই জায়গা থেকে কোয়েশ্চেন হিট করার অনেকটাই চান্সেস বেশি রয়েছে। তো সেই মোতাবেক আমি কোয়েশ্চেনটা রাখার চেষ্টা করেছি। তো 456 প্রকারের বৃক্ষ কিন্তু সিপাহীজলা চিড়িয়াখানার মধ্যে আমরা দেখতে পাই। এবার 25 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নামকরণ করা উজ্জয়ন্ত প্রাসাদ কে নির্মাণ করেন। এই কোয়েশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের নামকরণ করা উজ্জয়ন্ত প্রাসাদ যিনি নির্মাণ করেছিলেন, উনি ছিলেন ত্রিপুরার মহারাজা রাধা কিশোর মাণিক্য। এবং যদি আসে যে কবি নির্মাণ করেছিলেন, সেটাও নির্মাণ করেছিলেন 1901 সালে, ঠিক আছে। এবার আমরা মুভ করছি ত্রিপুরার শৈল শহর কোন পাহাড়কে বলা হয়। এই কোয়েশ্চেনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। তো সেটা হবে ত্রিপুরা শৈল শহর জম্পুই পাহাড়কে বলা হয়ে থাকে। 27 নম্বর কোয়েশ্চেন, ঊনকোটি জেলায় সুবৃহৎ শিবের মূর্তিকে লোকে কী নামে জানেন। তো ঊনকোটি জেলার সুবৃহৎ শিবের যে মূর্তি, সেটা কিন্তু ঊনকোটিশ্বর কালভৈরব নামে সবাই জানেন। এবার 28 নম্বর কোয়েশ্চেন, ত্রিপুরার কোন মন্দির আন্তর্জাতিক সীমানায় অবস্থিত। খুব ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবেন। তো সেটা হচ্ছে আন্তর্জাতিক সীমানায় যে মন্দিরটা ত্রিপুরার রয়েছে, সেটা হচ্ছে কসবা কালী মন্দির। ক্লিয়ার। এবার আমরা মুভ করছি 29 নম্বর কোয়েশ্চেনের দিকে, উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরের পেছনের বৃহৎ পুকুরটির নাম কি। তো উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরের পেছনের যে বৃহৎ পুকুরটা রয়েছে, সেটা হচ্ছে কল্যাণ সাগর। ক্লিয়ার। এবার আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ত্রিপুরার প্রথম কৃষি বিজ্ঞান কেন্দ্র ত্রিপুরার কোন জেলায় অবস্থিত। ত্রিপুরার প্রথম কৃষি বিজ্ঞান কেন্দ্র যেটা ত্রিপুরার যে জেলায় অবস্থিত, সেটা হচ্ছে খোয়াই জেলার চেবড়ির মধ্যে সেটা কিন্তু গড়ে উঠেছিল, ঠিক আছে। তো এই ছিল ত্রিপুরা ফরেস্ট গার্ড এবং ফরেস্টার এবং ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভের জন্য বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট ত্রিপুরার জেনারেল নলেজ। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। আর যদি এই ধরনের ভিডিও আপনারা ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে প্রতিনিয়ত দেখতে চান, তাহলে অবশ্যই ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।